চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়া নিহত যুবদল নেতার সঙ্গে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না দাবি পরিবারের। আর পুলিশের গোয়েন্দা তথ্য বলছে, স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর বালুমহাল বন্ধের উদ্যোগে ক্ষিপ্ত হয়ে তার ঘনিষ্ঠ মাসুদকে টার্গেট কিলিং করা হয়ে থাকতে পারে। সম্প্রতি সন্ত্রাসের জনপদ হিসেবে গড়ে ওঠা রাউজানের হত্যাকাণ্ড নিয়ে আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। গেল 13 জুন চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে। দিনে দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। এরই মধ্যে শনাক্ত করা হয় জড়িত 5 জনকে। তারা হলেন মোহাম্মদ ইলিয়াস ওরফে দামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিদার, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জাহেদ এবং মোহাম্মদ আফসার। যদিও পরিবারের দাবি, মাসুদের সঙ্গে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। কোন সময় এগুলা তার যে এইভাবে নির্মম যে মৃত্যুর দিকে চলতে হবে এরকম চিন্তাও করে না। কোনো ভয়ভীতি ছিল না, তাকে কেউ মারতে পারে এই ধরনের কোনো শত্রু ছিল না। তবে পুলিশ বলছে, পরিবারের কাছে মাসুদুল হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অজানা থাকলেও তদন্ত ও গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডটি ঘটিয়েছে রাউজানের কুখ্যাত রায়হান গ্রুপ। এইখানে এই গ্রুপটা হলো রায়হানের গ্রুপ। এরা আমাদের অনেকদিন থেকে নজরদারির মধ্যে আছে। এখানে আফসার ছিল, শাহাবুদ্দিন ছিল, ইউসুফ ছিল, ধামা ইলিয়াস ছিল। আর সহযোগী আমরা ড্রাইভার হিসেবে একজনকে চিহ্নিত করেছি, আরো একজন সাথে সঙ্গী ছিল, আমরা সকলকেই চিহ্নিত করেছি। পুলিশের ধারণা, মূলত রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী সম্প্রতি ওই এলাকায় অবৈধ বালুমহাল বন্ধের কঠোর উদ্যোগ নেন। এরপর থেকেই স্থানীয় সন্ত্রাসী ও বালুখেকো চক্রটি ক্ষিপ্ত হয়ে খুন করে তার ঘনিষ্ঠ সহচর মাসুদুলকে। যুবদল নেতা যাকে খুন অবস্থায় পেলাম, সে কিন্তু হুম্মাম কাদের মহোদয়ের সাথেই রাজনীতি করতেন। তো আমরা এটাও একটা কনসিডারেশনে রেখেছি যে হুম্মাম কাদের সাহেব যেহেতু সন্ত্রাসীর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন এবং সেখানকার বালুমহলকে বন্ধও করে দিয়েছেন যাতে সন্ত্রাসীর ব্রিডিংটা না হয়, জন্ম না হয়, এ কারণেও যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন হতে পারে, এটা আমাদের কাছে গোয়েন্দা তথ্য এসেছে। হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র জানতে রাউজানবাসী তাকিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। চট্টগ্রামের রাউজান থেকে আকরাম হোসাইন, নিউজ 24।